থেকে কল্লা কেটে জমিনে পড়তে লেগেছে। ভেবে দেখো কত ভয়ানক বিষয়। কিন্তু একটা আলেমের মধ্যে কোনো মৃত্যুর ভয়ের ছায়া দেখতে পাইনি। ভাবছো আজ যখন আমরা বলি কোন বিষয়কে নিয়ে, বিষয় বলতে এসআইআরকে নিয়ে, যে এসআইআর নিয়ে যেন ভয় করে আত্মহত্যা করে ফেলো না, সেটাকে আজকাল কিছু দালাল লোক সমাজে মিসইউজ করছে না, করে না কেন? ভয় যদি আমরা খেয়ে যাই আমাদেরকে মিটে ফেলবে। এই জন্যই উদ্দেশ্য বলা, কারণ রাসূল বলেছে উম্মত সেই দিন মার খাবে যেদিন উম্মত আল্লাহকে না ভয় করে দুনিয়ার তাগুতি শক্তি জালিম হুকুমতকে ভয় করে। এরা তো ভয় খাওয়াতে চাইছে, ভয় না খেলে আপনি গোলাম হবেন কেন? আপনি যখন ভয় করবেন আপনার দিমাগ তখন কাজ করবে না ভালো মন্দ, আপনি তাড়াহুড়ো করবেন কোথায় গেলে কি পাওয়া যাবে বল, কোথায় গেলে একটু বাঁচা যাবে বল, আর ওই সুযোগটাই তো আপনাকে চাইছে বেঈমান বানাবার জন্য। আমি একজন ইসলামের প্রচারক হিসাবে আমার জাতি আমার কওমকে বোঝানো এটা দায়িত্ব যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার আল্লাহ যদি আপনার হিফাজত করে পৃথিবীর কোন শক্তি আপনাকে মেটাতে পারবে না। আর পাশাপাশি যারা আল্লাহ দ্বীনের দুশমন তাদের সঙ্গে যেন একসাথে দেখা না যায়, দল করবেন না একসাথে। মনে থাকবে তো নাকি? একটু হাঁকি না বলো, মনে থাকবে তো নাকি? আমার কথায় অসুবিধে পেচ্ছেন আপনারা? তাহলে হাত তুলে সাক্ষী দেন আমার কথায় একমত তো আপনারা? হাত লম্বা করে তোলে একমত তো? আর এই দুটো কথাকে মান্যতা দেবেন। যদি ভালো না বাসেন, বিশ্বাস যদি না করেন, তো এসে বেকার সময় নষ্ট করে কি লাভ? কাজ কাম নেই নাকি? যদি কাজ কাম নাও থাকে আমি জানি না, একটু বাগানে গিয়ে বাগান টাগানে ঘরেন, হাওয়া খান, মন ফ্রি থাকবে। যদি বিশ্বাস না করেন, আর বিশ্বাস যদি করেন তাহলে কথাকে গুরুত্ব দেন। কেন আপনার জন্য আপনার পরিবারের গার্জেন লড়ছে, তাই তো নাকি? কিন্তু গার্জেনকে যদি আপনি গুরুত্ব না দেন, সে এক গ্লাস পানি চাইলে যদি দিবার মন মানসিকতা না থাকে, তাহলে সেই গার্জেন আপনার জন্য কতদিন লড়বে বলুন? কেউ পাশের লোক একটা কিছু বলে দিল, অমনি আপনি আপনার বাপের উপরে সন্দেহ শুরু করলেন, ভাইয়ের উপরে সন্দেহ শুরু করলেন, মায়ের উপরে সন্দেহ শুরু করলেন। এটা কি এতদিন ভালোবাসা ছিল মনে হয়? একটা পাশের কেউ কিছু বললে একটা কথাতে এক মুহূর্তে আপনার মনের মধ্যে চিন্তা ঢুকে গেল। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এসব মুনাফিকি চলছে। খুব মন দিয়ে শোনেন, যদি বিশ্বাস